এই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করাতে চলেছি এমন একটি অ্যাকোয়ারিয়ামের মাছের শত্রুর সাথে, যেটি আপনার অ্যাকোয়ারিয়ামের মধ্যে যদি চলে আসে তাহলে হতে পারে আপনার অ্যাকোয়ারিয়ামের চরম ক্ষতি। আজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করাবো ওয়াটার টাইগার নামে এই পতঙ্গের সাথে। এটি একটি লার্ভা, এটি একটি বিটলের লার্ভা। এটি জলের মধ্যে থাকে এবং এটি যদি কোনো না কোনো ভাবে আপনার ট্যাঙ্কের মধ্যে চলে আসে তাহলে হয়ে যেতে পারে আপনার ট্যাঙ্কের মাছের বিশেষ ক্ষতি। ভিডিওটি চরম ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা এখনো রাহুলস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি যান সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজাতে মিস করবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়াটার টাইগার হচ্ছে বিটলের লার্ভা। এরা সাধারণত জলের মধ্যে থাকে এবং এদের দাঁত এতটাই ধারালো হয় আপনার মাছকে এরা ধরে ফেলবে এবং দুয়াতখানা করে কেটে ফেলতে পারে এবং খেয়ে ফেলতে পারে। এরা জলের মধ্যে কোনো গাছের ডালে বা যে কোনো টাইপের জিনিসের সাথে আটকে চুপচাপ বসে থাকে উল্টো ভাবে। একটু পরেই সেটা আপনি এই ভিডিওতেই দেখতে পাবেন। তো এই রকম ভাবে এরা এক্স্যাক্ট বসে থাকে এবং তার সাথে সাথে এদের ধারালো দাঁত এবং এদের হাত এদের আসল অস্ত্র। এই যে দাঁত আপনারা দেখতে পাচ্ছেন এটি এতটাই ধারালো, আজকে আমি যখন এটাকে কালেক্ট করলাম এটা আমার হাতের উপর কামড়ে দেয়, একটা চি চি শব্দ করে এবং আমার হাতের উপর কামড়ে দেয়। তার জন্য আমার হাত থেকে যথেষ্ট পরিমাণে রক্ত বেরোতে শুরু করে। তো এই যে জিনিসটা থেকে আপনারা বুঝতে পারছেন এই প্রাণীটি কতটা ধারালো, কতটা খতরনাক। এবং এর যে পিছনের দেখুন একটা লেজের মতো জিনিস আছে, এটা দিয়ে এরা একটা অ্যান্টেনার মতো জিনিস, যেটা থেকে এরা বাতাস থেকে অক্সিজেন নিয়ে নেয়। তো এরা গাছের ডালে বসে আছে এবং পিছনটা উপরে থাকছে বাতাসের সাথে, তো সেখান থেকে ইজিলি এরা অক্সিজেন নিয়ে নিচ্ছে। এইভাবে এরা দীর্ঘক্ষণ অনেকক্ষণ ধরে ওয়েট করতে পারে শিকার এলে এরা তারপরে সেই শিকারটাকে আস্তে 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 শিকারের জন্য ওয়েট করছে এবং যখনই হাতের কাছে শিকার পাচ্ছে কোনো ছোট মাছ বা অন্যান্য ছোট প্রাণী, তাদের উপর এরা কিন্তু অ্যাটাক করে ফেলে, একদম ধম করে অ্যাটাক করে ফেলে এবং খেয়ে ফেলে। তো আপনার ট্যাঙ্কের মধ্যে যদি বড় মাছ থাকে তাহলে হয়তো বিশেষ কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার ট্যাঙ্কের মধ্যে যদি ছোট মাছের বাচ্চা থাকে বা যদি আপনার ছোট মাছ যেমন মলি, প্ল্যাটি, গাপ্পি এই সকল ধরনের মাছগুলো থাকে, এদেরকে কিন্তু এই ওয়াটার টাইগার মেরে ফেলতে পারে। বা আপনার যে কোনো ফ্রাই ট্যাঙ্ক, মাছের বাচ্চার ট্যাঙ্কে যদি এই প্রাণীটি চলে আসে তাহলে কিন্তু সেই ট্যাঙ্কের মধ্যে এই প্রাণীটি প্রত্যেক দিন 4 থেকে 5টি করে আপনার মাছের বাচ্চাকে মেরে ফেলতে পারে। তো আপনি বুঝতে পারছেন এই প্রাণীটি কতটা খতরনাক। কিভাবে আসে এই প্রাণীটি? অনেকেই কি করেন, অনেকেই পুকুর থেকে, অনেকেই কি হয় গাছ আনেন, অনেকে পুকুরের জল ইউজ করেন বা অনেকে লাইভ ফুড ইউজ করেন। এই সকল জিনিসগুলোর মাধ্যমে কিন্তু এই প্রাণীটি চলে আসে। দেখতে প্রথম দিকে অনেকটা ছোট্ট সুতোর মতো লম্বা একটা ছোট্ট প্রাণী হয়। অনেকে দেখতে পান না, অনেকে বুঝতে পারেন না, অনেকে না দিয়ে খেয়ে না বুঝে দিয়ে দেন, খাবারটা দিয়ে দেন। তো ঠিক আছে, তো তার জন্য কিন্তু এই প্রাণীটি চলে আসে আপনার ট্যাঙ্কের মধ্যে। এবং এই প্রাণীটি যখনই আপনার ট্যাঙ্কের মধ্যে চলে এলো, এ কিন্তু একদম আপনার ট্যাঙ্কের মধ্যে ছোট ছোট ডাফনিয়া বা ছোট ছোট যে সকল পোকা, আপনার ছোট মাছ এই সকল বা বড় মাছ, এদের উপর অ্যাটাক করতে শুরু করবে এবং খেতে শুরু করবে। এবং এদের সাইজটা তারপর আস্তে 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 বেশ বড় হয়ে যায়। কয়েকদিনের মধ্যে এদের সাইজ কিন্তু অনেকটাই বড় হয়ে যায়। এই প্রাণীটি অত্যন্ত মারাত্মক, অত্যন্ত এবং খুবই অ্যাগ্রেসিভ হওয়ার জন্য আপনার ট্যাঙ্কের মধ্যে ইজিলি এরা কিন্তু অ্যাটাক করে দিতে পারে এবং মেরে ফেলতে পারে আপনার ট্যাঙ্কের মধ্যে অজস্র মাছগুলিকে। তো এই প্রাণীটি থেকে সাবধানে থাকবেন। এবং কি উপায় তাহলে এই প্রাণীটি ট্যাঙ্কে চলে এলে? আপনাকে কেয়ারফুলি অবজার্ভ করতে হবে কোনো গাছের ডালে, আপনার ট্যাঙ্কের মধ্যে কোনো গাছ বা পাইপ বা আপনার যে ফিল্টার সিস্টেম আছে ওখানে কোনো এরকম প্রাণী বসে নেই। তো সেগুলো আপনাকে বসে বসে অবজার্ভ করতে হবে মাঝে মধ্যে। তারপরে যদি দেখেন এরকম কিছু আছে, সঙ্গে সঙ্গে আপনার ট্যাঙ্কের মধ্যে আপনি ছাঁকনা দিয়ে বা আপনার কাছে যা আছে সেগুলো দিয়ে ওটাকে তুলে আপনাকে ফেলে দিতে হবে, তাহলেই আপনি এর থেকে নিস্তার পেয়ে যাবেন। আজ ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি এই ভিডিওতে আপনাদেরকে একটি প্রাণী সম্বন্ধে চেনাতে পারলাম, যে প্রাণীটি আপনার মাছের কিন্তু চরম শত্রু, খুব বড় একটি শত্রু। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসছি, দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে। ততদিনের জন্য গুড বাই।